পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ, সেই কারণে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস গতকাল বিকেলে ভারত থেকে বাংলাদেশে গেলেও আর ভারতে ফেরেনি। বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা যায় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। নেট পরিষেবা বন্ধ, যাতায়াতের পরিষেবা প্রায় বন্ধের মুখে। এক কথায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতের ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। প্রতি বছর বহু ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন বিষয় পড়তে বাংলাদেশে যান। শনিবার এমনই চিত্র ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে সীমান্তে। দুই দেশের বর্তমান বাণিজ্যিক ব্যবস্থা শিথিল থাকলেও ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস প্রশাসনিকভাবেই বন্ধ রয়েছে বলেই সূত্রের খবর। কোনো সমস্যা নাই, সমস্যা তো জনগণের ভেতরে। আমরা মেধাতে উঠতে চাই, এটাই আমাদের সমস্যা। এই কোটার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা। আমরা চাই যে বাংলাদেশ কোটামুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক। এই তো কি মূলত সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা মূলত কোঠা নিয়েই। কোঠা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্তশিষ্ট সমাবেশ করছিলাম, পরে আস্তে আস্তে এই আমাদের দাবি না মেনে নেওয়ার জন্য পুলিশ এবং ছাত্রলীগদের আমাদের উপর হত্যা চালায়, আমাদের উপর গুলি চালায়। আমাদের অনেক ভাই ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমাদের অনেক ভাই মারা গেছে, অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক। এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন? আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আমরা দুজনেই ছিলাম। তো আমরা যখন আন্দোলন করি তখন শান্তশিষ্ট একটা রূপ ছিল। আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি। ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ, সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি, নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেফ নাই। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এখন বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি? এখন কারফিউ জারি করা হয়েছে, আমাদের ওপর পুলিশ অনবশ্য গুলি করতেছে। আসলে কোনো নিশ্চয়তা নাই যে পুলিশ গুলি চালাবে আমাদের ওপর, এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে। কি নাম আপনার? আমার নাম নির্ঝর শেখ। কিসে পড়েন? আমি আইন ও বিচার বিভাগে। কোন বিদ্যালয়? বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা কি আতঙ্কে আছো? আমরা মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।